আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার হাতে দেখতেছেন কি পান। এই পান যে একটি পান কত যে উপকার তা আজকে আমি আপনাদেরকে তুলে ধরব। ধরেন এই পানের পাতাও উপকারী এবং পানের এই কাণ্ডটাও উপকারী। ধরেন যাদের দাঁত দুর্বল, তারপরে সময় কম পান, বৌদিকে সময় কম দিতে পারেন তারা, অথবা যাদের কোমরোগের সমস্যা আছে তারা এই পানের বড়ু 7টা নেবেন। 3 থেকে 5 দিন এই সারটা সকালে খালি পেটে রস করে খাবেন, প্রতিদিন 7টা করে। ইনশাল্লাহ আপনার দাঁত দুর্বল অথবা আপনার এই কোমর সমস্যা তা দূর হয়ে যাবে। আর এই পানও আপনার বদহজমের জন্য উপকারী, শারীরিক দুর্বলতার জন্য উপকারী। হ্যাঁ, তবে পানের সাথে আরেকটা আছে, আমরা যদি মিষ্টি জর্দা এবং চুন দিয়ে খাই তাহলে আপনার কিডনিতে পাথর হওয়ার সমস্যা প্রবণতা আছে। অতএব পান কিন্তু উপকারী। আপনার পান খেলে ধরেন এই পানের সাথে যদি আপনি একটু সুপারি খান সামান্য পরিমাণ, বেশি খেলে আবার আপনি কিডনি পাথর হতে পারে। কিন্তু পানটা আপনার অনেকগুলো রোগের উপকার করেন। ধরেন আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, তাহলে এই পান আপনি এই পানের সাথে আপনার এই ককসিমা একটা গাছ আছে, আপনারা নেটে সার্চ দিলেও দেখবেন। আমি আবারও বলছি, ককসিমা গাছ। এই গাছের শিকড় উঠিয়ে পানের সাথে খান, ইনশাল্লাহ দেখবেন আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তারপরে আপনার ধরেন পায়খানার রাস্তা অশ্বগাছ সমস্যা, এই একটা পান নেবেন। সাথে আপনার এই নারকেলের নতুন যে শিকড়গুলো নারকেল গাছের, ওই শিকড়গুলার রস নিয়ে বা এই নতুন শিকড়গুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে এই পানের সাথে নিয়ে খাবেন। ইনশাআল্লাহ আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া অশ্বগাছ সমস্যা থাকলেও দূর হয়ে যাবে। তাছাড়াও এই পানে আপনার ধরেন যৌন দুর্বলতা থাকলে আপনারা হাতিসুর গাছ, আমি আবারও বলছি হাতিসুর গাছের শিকড় নেবেন এবং একটা পান নেবেন। প্রতিদিন সকালে খালি পেটে এই হাতিসুরের একটু শিকড় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন। নিয়ে হাতিসুরের শিকড়ের সাথে একটা পান নিয়ে খাবেন। ইনশাল্লাহ আপনার এই দাঁত দুর্বল বা যৌন সমস্যা সময় কম হলে আপনার এই একটা আইটেমে আপনার এগুলো দূর করে দিবে। আর পান এই ছাড়াও আরও অনেকগুলো রোগের জন্য উপকার হয়। আপনি যদি পানের সাথে মধু দিয়ে, কালো জিরে দিয়ে খেতে পারেন তাহলে আপনার যত ধরনের পুরনো ব্যথা, শারীরিক দুর্বলতা আছে তার জন্য উপকারী হবে। আপনার প্রেশার বা হাই প্রেশারের সমস্যা থাকলে আপনি এই পান খাইতে পারেন। এই পানের সাথে যদি আপনি আরেকটা উপাদান দিতে পারেন, ধরেন একটু আদা দিতে পারেন, তাহলে আপনার শারীরিক দুর্বলতা থেকে শুরু করেন প্রেশারটাও কন্ট্রোলে চলে আসবে। আবার আপনি যদি এই পানের সাথে আপনার ধরেন অনেকগুলো মশলা আইটেম অনেকে ব্যবহার করে, তবে মিষ্টি মশলা ছাড়া আপনি নিজে ঘরে মশলা করেন, পাঁচফোড়নগুলো নিজে বাছেন, পরিষ্কার করে খান, তাহলে আপনার জন্য পান উপকারী। কিন্তু পানে ক্ষতিও আছে। পানের জন্য চুন সর্বনাশ, আর চুন সর্বনাশ থাকলে আপনার দাঁতে সমস্যা থাকবে। আবার পানে আরেকটা উপকার হলো, ধরেন আপনার দাঁত লড়ে কোনো সমস্যা আছে, তাহলে এই পানের সাথে আপনি খয়ের দিয়ে পান খান, তাহলে ইনশাল্লাহ আপনার দাঁত লড়া বন্ধ হয়ে যাবে, দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। আপনি এই পান খাওয়ার সাথে যদি একটা লং খান, তাহলে আপনার যদি ধরেন ঠান্ডা সমস্যা, শ্বাসকষ্ট সমস্যা, তাহলে আপনারা এই পানের সাথে এই একটা লং খেতে পারেন, তাহলে আপনার এই সমস্যাগুলো দূর হবে। এছাড়াও পান আরও অনেকগুলো উপকার। আরেকটা হলো, এই পানের বড়ুটা অনেক সময় আমরা দেখেছি আমাদের মা দাদিরা এই পানে ধরেন যেইসব বাচ্চাদের 2-3 দিনও পায়খানা হয় না, তারা এই পানের বড়ুটা নিয়ে ওই পায়খানার রাস্তায় একটু ধরলে সাথে সাথে বাচ্চারা পায়খানা করে দিয়ে। এই একটা টোটকা আপনাদেরকে আমি বলে দিলাম। আর পান আরও অনেকগুলো উপকার। তার মধ্যে ধরেন আপনার যদি হাত পা জ্বালা পোড়া কোনো সমস্যা থাকে, তাহলে আপনি পানের সাথে মধু, কালো জিরে মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন, তাহলে আপনার হাতের জ্বালা পোড়াও ভালো লাগবে। আর এছাড়াও পান যখন আপনারা খাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ পান খেতে সাপ বা বিভিন্ন বিষাক্ত জীবাণু থাকতে পারে। তাই পান খাওয়ার আগে অবশ্যই পানটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে চোখে ভালো করে দেখে তারপরে খাবেন, নাহলে পানে একটু গা হয়। অথবা পান খাওয়ার সময় আপনার চুনগুলো ভালো কিনা, অরিজিনাল আপনার ঝিনুকের চুন কিনা, তাই একটু পরীক্ষা করে খাবেন, না হলেও আপনার মুখে ক্ষত হতে পারে। এই পানে আপনার যাদের ধরেন ক্যান্সারের সমস্যা বা আপনার মুখে গা বা আলসারের সমস্যা, তারা কিন্তু পান খাওয়ার সময় অবশ্যই চুনটা খুব সচেতনভাবে খাবেন।
আর আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।